আজ আমার স্ত্রীকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলাম। এসেই দেখি আমার স্ত্রী আমেনা ড্রয়িং রুমে বসে আছে, তার পাশে বসে আছে আমার মা। আমাকে দেখেই দুজনেই দাঁড়িয়ে গেল। আমি আমার মাকে বললাম, ডাক্তার বলেছে কিছুদিন বাড়ির কোনো কাজ করা যাবে না। আমার কথা শুনে দেখতে পেলাম আমার মা আর আমেনার মুখ কালো হয়ে গেল। আমেনা বলল, মা, আমার মনে হয় এই বাড়িতে কাজের লোক আনতে হবে। আপনার বাড়ির বউ এখন অসুস্থ, তাকে সেবা করার জন্য লোক লাগবে। আমার মা আমাকে বলল, তোর বউকে বাবার বাড়িতে পাঠিয়ে দে, এই বউ আর এই বাড়িতে থাকতে পারবে না। আমি আমার মায়ের কথা শুনে আমি বললাম, মা, রোজিনা এই বাড়িতেই থাকবে, আর যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমার সাথে যেতে হবে, কারণ এই অবস্থায় আমি রোজিনাকে কিছুতে একা ছাড়তে পারবো না। মা বলল, তোর তো আরেকটা স্ত্রী রয়েছে, তাহলে একটার উপর নির্ভরশীল হয়ে আছিস কেন? আর তাছাড়া এই পঙ্গু মানুষ ঠিক মতো চলতে পারে না, সংসারে কোনো কাজকর্ম করতে পারে না, এই মেয়েকে দেখে তোর ভবিষ্যৎ হবে? আমি মনে মনে ভাবতে লাগলাম, ভবিষ্যতের জন্য আমাকে একটা বিয়ে করিয়েছো, তাতে লাভটা হয়েছে কি? সারাদিন তোমার সাথে থেকে আমাদের বদনাম করা ছাড়া আর কোনো কাজ নেই। মা বলল, কি হলো, কোথায় হারিয়ে গেলি? আমাকে বল, এই মেয়েকে বাড়ি থেকে কবে বের করে দিবি? আমি আমার মায়ের সাথে আর তর্কে জড়াচ্ছিলাম না। আমি বললাম, আমি রোজিনাকে নিয়ে ঘরের ভেতরে যাচ্ছি। এই কথা বলে আমি রোজিনাকে নিয়ে ঘরের ভেতরে চলে আসলাম। আমার মা আর আমার দ্বিতীয় স্ত্রী সেখানেই দাঁড়িয়ে পরিকল্পনা করতে লাগলো কি করে আমাকে এর কাছ থেকে আলাদা করা যায়। আমি রোজিনাকে নিয়ে বেডরুমে ঢুকে বিছানার উপরে বসিয়ে রোজিনাকে বললাম, মায়ের কথায় তুমি কিছু মনে করো না, মাকে তুমি খুব ভালো করেই জানো, মা চাচ্ছে না তোমার সাথে আমি সংসার করি। আমার কথা শুনে আমি দেখতে পেলাম রোজিনা আমার দিকে হা করে তাকিয়ে আছে। এমন মনে হচ্ছে অনেকগুলো কথা আছে বুকের ভেতরে চাপা দিয়েছে, আমাকে বলা হয়নি বলে। রোজিনা এমন ছিল না, সবসময় হাসি খুশি থাকতো, সবার ভালো করতে চাইতো, সব সময় কেউ যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতো। রোজিনা আমাকে বলল, মায়ের কথায় আমি কখনো মন খারাপ করি না, মা তো খুব ভালোবাসে, তার জন্যই মা এমনটা করে। আমি রোজিনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, একটা মানুষ কি করে এত ভালো হতে পারে, যেই মানুষটার প্রতি এই বাড়ির সকলে খুব খারাপ আচরণ করে, যে মানুষটাকে কেউ দেখতে পারে না, আর সেই মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকে। রোজিনা বলল, সারাদিন তুমি আমার পেছনে সময় দিয়েছো, এখন আর আমাকে সময় দিতে হবে না, যাও এখন গিয়ে একটু আমেনাকে সময় দাও। রোজিনাকে আমেনা একটুও দেখতে পারে না, সবসময় ছোট করে কথা বলে। উঠে পড়ে লেগেছে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে, আর সেই মেয়েটা আমেনার ভালো চাচ্ছে। আমি আর রোজিনার দিকে তাকাতে পারছিলাম না। আমি আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। রোজিনা বিছানায় বসে বসে ভাবতে লাগলো, পৃথিবীর সবাই কেমন যেন স্বার্থপর। এই তো কিছুদিন আগের কথা, যে বাড়িতে আমার কতই না সম্মান ছিল। চলুন আমরা কিছুদিন আগে ফিরে যাই। রোজিনা তার চেম্বারে বসে রোগী দেখছে। রোজিনা পেশায় একজন ডক্টর, ছোটবেলায় স্বপ্ন ছিল ডাক্তার হবে, তাই তার বাবা তাকে লেখাপড়া করিয়ে ডাক্তার বানিয়েছে, বিয়ে দিয়েছে আরিয়ানের মতো একজন ভালো স্বামীর কাছে। রোজিনা তার রোগীকে বলল, বিড়ি সিগারেট খেয়ে খেয়ে জীবনটা একদম শেষ করে দিয়েছেন, এখনো যদি বিড়ি সিগারেট ধূমপান করা ছেড়ে না দিন তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। ধূমপান মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয়, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। রোগী বলল, ম্যাডাম, আজকের পর থেকে আমি কখনোই ধূমপান করব না। রোজিনা বলল, আপনার একটা সংসারের প্রতি অনেক দায়িত্ব রয়েছে, আপনি সংসারের একজন গার্জিয়ান, আপনি যদি ধূমপান করে নিজের জীবনটা শেষ করে দেন তাহলে সংসারের আর সব সদস্যদের কি হবে? একটাবারও ভেবে দেখেছেন? আপনার দিকে আপনার সদস্যরা চেয়ে রয়েছে, এখন থেকে সবকিছু খারাপ কাজ ছেড়ে দিতে হবে। তারপর রোজিনা একটা প্রেসক্রিপশন লিখে রোগীকে হাতে দিয়ে বলল, নিয়ম করে ওষুধগুলো খাবেন, তাহলে দেখবেন আপনি একদম সুস্থ হয়ে গেছেন। প্রেসক্রিপশন নিয়ে রোগী সেখান থেকে বেরিয়ে আসলো। তারপর রোজিনা চিন্তা করলো, বাড়িতে একটু ফোন দেওয়া যাক। মোবাইল হাতে নিয়ে তার শাশুড়িকে ফোন করলো। শাশুড়ি তখন রান্নাঘরে কাজ করছিল। শাশুড়ি মোবাইলের শব্দ পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। দেখতে পেল মোবাইলের রিং বেজে যাচ্ছে। মোবাইলটি রিসিভ করে বলল, বৌমা, আমার কথা তুমি ভুলে গেছো, 2 ঘন্টা হয়েছে এখনো তুমি ফোন করোনি। রোজিনা বলল, মা, আজ চেম্বারে অনেক রোগী এসেছে, তাদের চিকিৎসা দিতে দেরি হয়ে গেল মা। তবে তুমি ভেবো না আমি ভুলে গেছি, আমার কিন্তু তোমার কথা এখনো মনে রয়েছে। আমার এত ভালো শাশুড়ি মাকে মনের ভেতর থেকে কি করে সরাতে পারি? শাশুড়ি বলল, কখন তুমি বাড়িতে আসবে? রোজিনা বলল, তাড়াতাড়ি চলে আসবো, আর আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজের কথা শুনে মা অনেক খুশি হয়ে গেল, কারণ রোজিনা যখন সারপ্রাইজ দিতে চাইতো তখন একটু অন্যরকম দিত। মা বলল, তাহলে আমি তোমার সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি। এই কথা বলে ফোন কেটে দিল। রোজিনা বসে বসে ভাবতে লাগলো, এত ভালো শাশুড়ি পেয়েছি, এত ভালো স্বামী পেয়েছি, আমার জীবন ধন্য। দেখতে দেখতে রাত হয়ে গেল। রোজিনা অফিস শেষ করে দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে রোজিনার শাশুড়ি দৌড়ে গেল। দরজা খুলে দেখতে পেল রোজিনা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। রোজিনার মুখে হাসি। তারপর বউ শাশুড়ি দুজন মিলে ঘরের ভেতরে চলে আসলো।
ঘরের ভেতরে এসে সোফায় বসিয়ে বলল, বৌমা তুমি আমাকে কি যেন সারপ্রাইজ দিতে চাইছিলে। সাইড ব্যাগ থেকে একটা গলার চেন বের করে শাশুড়িকে দিয়ে বলল, এটা আপনার। এমন সময় আরিয়ান এসে বলল, শুধু মায়ের জন্য আনলে হবে, আমার জন্য কিছু আনতে হবে না? আমি তোমার জন্য কিছুই আনিনি, আর তোমার জন্য আনবো কেন? তুমি ছেলে মানুষ, তুমি ইনকাম করে তারপরে তুমি আনবে। এই কথা শুনে আরিয়ান অভিমান করে আর কোনো কথা বলেনি, ঘরের ভেতরে চলে গেল। এদিকে বউ শাশুড়ি বুঝতে পারলো আরিয়ান অভিমান করেছে। বউ শাশুড়ি বসে বসে হাসতে লাগলো। আরিয়ান তখন রুমে গিয়ে বিছানার উপরে বসেছিল। এমন সময় রোজিনা গিয়ে আরিয়ানের পাশে বসলো। রোজিনাকে দেখে আরিয়ান মুখ ঘুরিয়ে নিল। রোজিনা বুঝতে পারলো আরিয়ান অনেক অভিমান করেছে। রোজিনা আরিয়ানের গালে একটা আলতো করে চুমু দিয়ে দিল। রোজিনা বলল, আরো কিছু লাগবে তোমার? আরো অনেক কিছু লাগবে। রোজিনা বলল, তুমি যত চাও তত নিতে পারো। এই কথা বলে আরিয়ান রোজিনাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। রোজিনা এই ভেবে ভেবে চিন্তা করছে, দিন কেন এমন করে পাল্টে গেল। এইসব ভাবতে ভাবতে এমন সময় ঘরের ভেতরে আসলো আমেনা। আমেনা এসে বলল, এই বাড়িতে বসে থেকে আর কি করবে? তুমি তো পঙ্গু, তোমাকে নিয়ে তো তোমার স্বামী কিছুই করতে পারবে না। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে তো আমি আর তোমার স্বামী সংসার করব না। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তোমার স্বামীকে দেখবে কে? রোজিনা এবার চিন্তায় পড়ে গেল। ভাবতে লাগলো, আমেনা ঠিক কথাই বলেছে। আমেনা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আরিয়ানের সেবা যত্ন কে করবে? আমার মনে হয় এই বাড়ির সবাই যা আছে আমারও তাই করা উচিত। আমি বাড়ি থেকে চলে গেলে সবাই ভালো থাকবে। তারপর রোজিনা আমেনার হাত ধরে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, কাউকে কিছু না বলে আমি এই বাড়ি থেকে চলে যাব। তবে তোমার আমাকে কথা দিতে হবে, তুমি আরিয়ানের সবসময় দেখাশোনা করবে। আমেনা মনে মনে ভাবতে লাগলো, মনে হয় আমার ঔষধের কাজে লেগেছে। আমেনা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি আরিয়ানের দেখাশোনা ঠিকঠাক মতোই করব। এই কথা বলে আমেনা সেখান থেকে চলে গেল। আর রোজিনা বিছানায় বসে বসে কান্না করতে লাগলো। যে স্বামীকে নিয়ে বাঁচার চেষ্টা করেছিল সেই স্বামীকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যেতে হবে। রোজিনা একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে এই ঘরে মেন দরজা দিয়ে বের হতে লাগছিল। এমন সময় আরিয়ান চলে আসলো। আরিয়ানকে দেখে রোজিনা ভয় পেয়ে গেল। তার কারণ হচ্ছে আরিয়ানকে না বলেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। আরিয়ান বলল, কোথায় যাচ্ছিলে? রোজিনা বলল, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তুমি ভালো থাকবে, সবাই তোমাকে সেবা যত্ন করবে। এমন সময় মা আর আমেনা চলে আসলো। আমেনা বলল, যদি যেতে চাই তাহলে বাধা দিচ্ছ কেন? এই কথা বলার সাথে সাথে আরিয়ান আমেনার গালে কষে একটা চর বসিয়ে দিল। শাশুড়ি অবাক হয়ে বলল, তুই ছোট বৌমার গালে কেন চর বসিয়ে দিলি? এটা তুই একদম ঠিক করিসনি। আরিয়ান বলল, মা তোমরা দুজন এর সাথে যা করছো তা কি ঠিক করছো? এই মেয়েটা আমাদের জন্য কি করেনি? তোমার মনে আছে মা, সারাদিন বাহিরে কাজ করে এসেছে, আবার ঘরে এসে সংসারে কাজ করেছে। প্রতি মাসে তুমি যখন যা চেয়েছো তোমাকে তাই উপহার দিয়েছে। তুমি সবসময় বলতে, আমার লক্ষ্মী বউ। তোমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, এই রোজিনার টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে। তুমি অসুস্থ ছিলে, তোমার সেবা যত্ন করে সুস্থ করেছে। আর তোমরা সবকিছু ভুলে গেলে মা। তোমরা ভুলে গেলেও আমি কিছুই ভুলিনি। রোজিনা যখন রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেল, যেদিন থেকে এই সংসারে কোনো টাকা পয়সা দিতে পারলো না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে রইল, সেই দিন থেকে তোমার রূপ বদলে গেল। এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পাগল হয়ে গেলে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমার জন্য বিয়ে করতে হলো। আমি বিয়ে করার পর একটা কথাও কিন্তু এই মেয়েটা বলেনি, তবুও তুমি এই মেয়েটার উপরে অনেক অন্যায় অত্যাচার করে গিয়েছো। মা, রোজিনা তো মানুষ, ওর কি কষ্ট হয় না? আরিয়ানের মুখে এমন কথা শুনে মা চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। তার কারণ হচ্ছে তার ছেলে যা বলেছে সব সত্যি কথাই বলেছে। রোজিনা বলল, কেন এইসব কথা বলছো তুমি? এই সংসার আমার, আমি যা কিছু করেছি এই সংসারের জন্য করেছি। এইসব কথা বলে আমাকে ছোট করো না। তবে মা, আপনাকে আমি সত্যিই ভালোবাসি। আপনাকে আমি মায়ের স্থান দিয়েছি, আপনি মায়ের স্থানে থাকবেন। মায়ের মন গলে গেল। এতদিন যা কিছু করেছে তার জন্য অনুতপ্ত হচ্ছে। বৌমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কোথাও যেতে হবে না, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। সবাই খুশি হলেও আমেনা খুশি হতে পারেনি। আমেনের সাথে কি হচ্ছে দেখতে হলে আমাদের দ্বিতীয় পর্ব দেখতে হবে। সম্মানিত ভিউয়ার, গল্পটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।